আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সহিংসতা এবার কেড়ে নিল একটি প্রাণ। গভীর রাতে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন এক বিএনপি কর্মী। এর আগে শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ, গুরুতর আহত, মামলা ও গ্রেপ্তারের ঘটনায় থমথমে হয়ে উঠেছিল পরিস্থিতি। এরই মধ্যে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোররাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় পুরো এলাকার। বিস্ফোরণের তীব্রতায় ভণ্ড হয়ে যায় নুরুল ইসলাম ব্যাপারীর একটি পরিত্যক্ত ঘর। শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন পুরো ঘরটি মিশে গেছে মাটির সঙ্গে। এর কিছু দূরে একটি রসুন ক্ষেত থেকে উদ্ধার করা হয় ৩২ বছর বয়সী সোহান ব্যাপারীর ক্ষতবিক্ষত মরদেহ। এই যে সন্তান দেখেন, কুলের সন্তান, আমার ভাইয়ের পাসপোর্ট আমরা জমা দিয়ে দিছি। এই নাসির ভাইয়ের কাছে, নাসির ভাইয়ের কাছে পাসপোর্ট জমা দিছি। নাসির ভাইয়ের আমার এই যে মাসুম বাচ্চা আমার ভাইরে কি করে রাস্তায় হালাই থুইছে। নিহত সোহান ব্যাপারী সাতগড়িয়া কান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে। এদিকে সোহান ব্যাপারীকে ৫ তারিখের পরের বিএনপি বলে দাবি করেন জেলা ছাত্র দলের আহ্বায়ক। পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে লাশ। প্রাথমিক তদন্তে বিস্ফোরণের ধরন ও শক্তি বিবেচনায় এটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।